আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ আশির আপনাদের মাঝে আবারও ব্যাক করলাম নতুন একটা রিভিউ নিয়ে। তো আমি কিছুদিন আগে কিছু প্রোডাক্টস অর্ডার করছিলাম বাইরে থেকে, যেগুলো আমি 1 মাস পর হাতে পাই। তো আজকে আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো এই বাক্সের মধ্যে কি কি প্রোডাক্টস অর্ডার করছি এবং এর মধ্যে কি কি জিনিস আছে সবকিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো বাসটি খোলার সাথে সাথে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো প্রোডাক্টস আছে। আমরা প্রথমে কিছু ল্যান্ডিং গিয়ার হাতে পেলাম বড় টাইপের, আর কিছু ছোট টাইপের ল্যান্ডিং গিয়ার হাতে পেলাম। তো এক একটা ল্যান্ডিং গিয়ার কিন্তু অনেক বড় আকারের, দেখতেই পাচ্ছেন। আর কি কি আছে দেখা যাক। তো এই কারণে দেখা যাচ্ছে একটা ইমেক্স ব্র্যান্ডের 850 কেবি গ্র্যান্ড টার্বোর 2820-এর 850 কেবির একটা বিগ মোটর দেখা যাচ্ছে ইমেক্সের। তো আর কিছু স্পিনার দেখা যাচ্ছে, 3টে স্পিনার আমরা হাতে পেলাম। তারপর আরো কিছু প্রপালার দেখা যাচ্ছে, এগুলো মনে হয় 8 ইঞ্চি 8 আর 10 ইঞ্চি প্রপালার। আরেকটা 11.6 প্রপালার এপিসি প্রপালার এটা। তারপর একটা সার্ভো টেস্টার, আর কিছু সার্ভো দেখা যাচ্ছে। এখানে সার্ভো কয়টা? প্রায় 10টার মতো সার্ভো। আজকের ভিডিওতে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে ইঞ্জিন। এতদিন আমি ইঞ্জিন অর্ডার দিব বলে করে কিন্তু অনেকদিন পর্যন্ত ইঞ্জিন নিয়ে আসার জন্য প্ল্যান করতেছি। তো ফাইনালি আজকে আমরা ইঞ্জিনটা হাতে পেলাম। এটা হচ্ছে নাইট্রো ইঞ্জিন। এখানে লেখা আছে ফোর্স ইঞ্জিন, এয়ারক্রাফট ইঞ্জিন লেখা আছে 4.6-এর 6 মডেলের। তো ইঞ্জিনের বাক্সটি আমরা আনবক্সিং করতে যাচ্ছি, দেখা যাক ভিতরে কি কি আছে। তো আমরা মেইনলি ইঞ্জিনটা পেলাম। ওয়াও, অনেক সুন্দর, লুকিংটা গুড। এখানে প্রপেলার আটকানোর জন্য মাউন্ট বসানো আছে, এটা মনে হয় প্রপেলার আটকানোর জন্য। আর কি আছে দেখি। আরেকটা জিনিস পেলাম, এটা কি? এটা মনে হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্যালেঞ্জার। এটা এভাবে লাগানো বসাতে হয়। তো ইঞ্জিনটা কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা মেটাল বডি অ্যাকচুয়ালি। মেড ইন লেখা আছে তাইওয়ান, মেড ইন তাইওয়ান লেখা আছে এখানে। এটা হচ্ছে নাইট্রো ইঞ্জিন। এটা 7.5 সিসি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এ পর্যন্ত যেগুলো এয়ারক্রাফট ড্রোন তৈরি করছি সবগুলো কিন্তু ইলেকট্রিক মোটর চালিত। যেহেতু সবকিছুতে ইলেকট্রিক মোটর নিয়ে কাজ করা যায় না, তো সেক্ষেত্রে ইঞ্জিন নিয়েও কিন্তু অনেক সময় কাজ করা লাগবে। তো আমরা ফাইনালি একটা ইঞ্জিন হাতে পেয়ে গেলাম। এটা নিয়ে আমরা সামনে একটা মডেল এয়ারক্রাফট তৈরি করব নাইট্রো ইঞ্জিন দিয়ে। তো আমরা ইঞ্জিনটি রাখি, বাক্সের মধ্যে আর কি কি আছে দেখা যাক। তো আর কিছু দেখা যাচ্ছে, এটা কি জিনিস? সেটা হচ্ছে ফিউল ট্যাঙ্ক, জেট ওয়াই হবি। এটা হচ্ছে ফিউল ট্যাঙ্ক ইঞ্জিনের।
তারপর আর কিছু প্রোডাক্টস আছে যেগুলো হচ্ছে 30 এম্পিয়ার ইলেকট্রিক দিয়েছে, যেটাকে স্ট্রিপ কন্ট্রোলার বলা হয়। তো ভিউয়ার্স, এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আলি এক্সপ্রেস থেকে অর্ডার করছিলাম। এখানে প্রায় $300 মতো প্রোডাক্টস আছে, এগুলো আমি প্রায় 1 মাস পরে হাতে পাই। এটা হচ্ছে ব্র্যান্ডের একটা ইমেক্স ব্র্যান্ডের মোটর। বাসটি ওপেন করতে কিন্তু মেইন যে মোটরটা সেটা হাতে পেলাম। এটা হচ্ছে মেড ইন বাই ইমেক্স GT 2820 মডেলের 850 কেবি মোটর এটা। তারপর কিছু প্রপ আইপটার দেখা যাচ্ছে, এগুলো প্রপেলার আটকানোর জন্য। তারপর একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে এখানে। আর ভিতরে বাক্সের ভিতরে আর কিছুই নেই। তো একটা মোটরের কি কি ডিটেলস থাকে সবগুলো এখানে কিন্তু লিখে দিছে তারা। এটা হচ্ছে 2820 মডেলের 850 কেবির একটা ব্রাসেস মোটর। এটার ওয়েট 140 গ্রাম। আর কত মিলিমিটারের ফাইভটার এটা এখানে লেখা আছে। আর এটা কত ভোল্ট ব্যাটারিতে চলবে সেটাও লেখা আছে। 2 থেকে 4 সেল ব্যাটারিতে এটা এই মোটরটা চলবে। মোটরের ফুল ট্রাস্ট হচ্ছে 2 কেজি 300 গ্রাম। এটা ম্যাক্সিমাম ট্রাস্ট হচ্ছে মানে বাতাস 2 কেজি 300 গ্রাম পর্যন্ত এই মোটরটি বাতাস দিবে। তো ভিউয়ার্স, এখন আমরা ইঞ্জিনটা অ্যাসেম্বল করে দিব। ইঞ্জিনটা ফুল সবকিছু পার্টস একসাথে করে দেখি ইঞ্জিনটা কেমন লাগে দেখতে। তো ইঞ্জিনটা সবকিছু পার্টস অ্যাডজাস্ট করার জন্য এখানে কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া আছে। ম্যানুয়াল থেকে চাইলে দেখে দেখে কিন্তু ইঞ্জিনের সব পার্টস কিন্তু অ্যাসেম্বল করা যাবে। তো ম্যানুয়ালের কোনো প্রয়োজন নেই। এখন আমরা ইঞ্জিনের এখানে ইঞ্জিনের সাথে স্যালেঞ্জারটা লাগানোর জন্য কিন্তু কিছু স্ক্রু দেওয়া হয়েছে। ফার্স্টে প্লাস্টিকটা লাগিয়ে নিই। তো ভিউয়ার্স, এ হলো আমাদের ইঞ্জিন। এটা হচ্ছে মোটর। আর মোটর আর ইঞ্জিনের মধ্যে অনেক তফাৎ। মোটরের ক্ষেত্রে কিন্তু শুধু মোটরের বডিটাই থাকে, বোর্ডে আর কিছু ওয়াট থাকে আর কিছু নেই। আর ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু যন্ত্রপাতি দেখা যাচ্ছে। স্যালেঞ্জার আছে, তারপর রেগুলেটর আছে, তারপর ফিউল ট্যাঙ্ক, অনেক কিছু ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু অনেক এক্সারসাইজ থাকে। তো ভিউয়ার্স, ইঞ্জিনের ফ্রেমের জন্য কিন্তু আরো হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস লাগবে। তো আমি কিছু ম্যাটেরিয়ালস আগে থেকে কিনে রাখছি, যেমন বালসাউট। এই বালসাউটটা কিন্তু অনেক লো ওয়েট, এটা খুব স্ট্রং। এটা হচ্ছে 105 মিলিমিটারের। এটা আলি এক্সপ্রেসের প্রাইসে কিন্তু $200। বাংলাদেশে আস্তে আস্তে কিন্তু কাস্টম সার্ভিস এবং ট্যাক্সের সাথে সাথে কিন্তু 20,000 প্লাস মতো খরচ গেছে। এটা হচ্ছে কভারিং ফিল্ম, যেটা বিমানের যে ফিল্মটা থাকে ফ্রেমের উপরে কভার করার জন্য এই কভারিং ফিল্মটা ইউজ করা হয়। এটা ইউজ করলে কিন্তু বিমানটা একদম নিখুঁত ফিনিশিং হয়।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। সামনে আমরা ইঞ্জিন টেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।